সুবহানাল্লাহ, একটা সুন্দর বাকারা এখানে ঘাস খাচ্ছে। আজকে আমি আপনাদেরকে কিছু বাকারা দেখাবো যারা ঘাস খাচ্ছে। এই যে গরুটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু দেখেন কি সুন্দর কুচকুচে কালো। আমি জানি না ঠিকমতো আসলে এই আলোতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু আমি সামনে থেকে দেখে এত ভালো লাগতেছে, মনে হচ্ছে কোরবানির জন্য এটা পারফেক্ট। আল্লাহ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই শুধুমাত্র কোরবানি করা তৌফিক দান করুক। আমরা শুধুমাত্র কোরবানি আল্লাহর জন্যই করতে চাই, আমাদের নিজস্ব মানুষের লোক দেখানোর জন্য না। আল্লাহ, তুমি আমাদেরকে এত দাও যেন আমরা প্রতি বছর কোরবানি দিতে পারি, আমরা দান করতে পারি তোমার সেই বান্দাদের যাদের দরকার। আমরা হাত পাততে চাই না, আমরা উল্টা মানুষকে দান করতে চাই, মানুষকে দিতে চাই। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ, কারণ তোমার ভান্ডার অফুরন্ত, তুমি চাইলেই দিতে পারো। তুমি পারো না এমন কিছু নাই আল্লাহ, তোমার জন্য ইম্পসিবল বলে কোনো শব্দ নাই। দেখেন এখানে তিনটা সুন্দর সুন্দর বাকারা কি সুন্দর ঘাস খাচ্ছে। ভালোই লাগে এগুলো দেখলে, আসলে খুব তৃপ্তি পাই। প্রকৃতির মাঝে মিশে যেতে খুবই ভালো লাগে। এই বাড়িটা না খুব সুন্দর লাগে আমার কাছে, দেখলে যতবার দেখি ততবার ভালো লাগে। এই গরু ভাইয়া কই যাও? আহারে বেচারা যেতে চাচ্ছে, কিন্তু এই যে দেখেন ওকে দড়ি দিয়ে বেঁধে রাখছে যাতে ও কোনো দিকে পালিয়ে না যেতে পারে। তবে অনেক বড় দড়ি, সো অনেক লম্বা জায়গা জুড়ে ও ঘাস খাচ্ছে। এই সুন্দর প্রকৃতি দেখে সত্যি সত্যি ইচ্ছে করে বারবার বলতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ওই জন্য সূরা ফাতিহাতে আমরা শুরুতেই যখন বলি না যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রিপ্লাই দেয় এটার। চিন্তা করা যায়? আমার মতো তুচ্ছ ছোট্ট বান্দা, যার আল্লাহ ছাড়া কেউ নাই, সে আল্লাহ আমার কথা রিপ্লাই দিচ্ছে। এজন্য বারবার সূরা ফাতিহায় বলতে ইচ্ছা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।